আমি আমার স্কুল জীবন থেকেই ওনার আদর্শে আদর্শিক ছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমি লালন করতাম। জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে বলতে গেলে 1985 সাল থেকে আমি বুকে ধারণ করি। প্রায় 38-39 বছর যাব এই নেতৃত্বের প্রতি আমরা অবিচল আস্থা রেখে এই জাতীয়তাবাদী দর্শন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে সমুন্নত রাখার জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংগ্রামের বিভিন্ন পর্যায়ে আমরা তার নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা সামিল হয়েছিলাম। কর্মীদের প্রতি তার কমিটমেন্ট এবং ভালোবাসা, বাংলাদেশকে একটা আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তার যে নিরলস সংগ্রাম, এটা আমাদেরকে তার প্রতি এত বেশি ভালোবাসা এবং তার প্রতি এই যে মানসিক একটা যে তার প্রতি সাপোর্ট, এই জিনিসটাকে আমাদেরকে উজ্জীবিত করেছিল। তো আজকে তার এইভাবে উনি চলে যাবেন এটা আমরা কখনো চিন্তা করিনি। আমাদের বিশ্বাস ছিল উনি আরও কিছুদিন বেঁচে থাকবেন। ওনার মৃত্যুটা ত্বরান্বিত হয়েছিল সেই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার যে তার নিষ্ঠুর এই শাসনামল যেটা ছিল, সেখানে সে প্রতিহিংসার বশবর্তী হয়ে সম্পূর্ণ নিরপরাধ ছিলেন আমাদের নেত্রী। তাকে সেখানেই মৃত্যুর করে ঠেলে দেওয়া হয়েছিল। এই মৃত্যুটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনি। জীবনে যতকাল বেঁচে থাকবো আমরা ঠিক ততকাল এই ক্ষতটা আমরা বয়ে বেড়াবো। তো আপনার কোনো না, এটা কোনো লৌকিক কোনো বিষয় না, এটা অলৌকিক ব্যাপার। মানুষের যে ভালোবাসা, যেটা মানুষ যে তার জন্য যে স্বতঃস্ফূর্ত ভালোবাসার যে বহিঃপ্রকাশ, ওনার জন্য আপনার ব্যথিত হয়ে ওনার চলে যাওয়ার কষ্টে মানুষ এই সহ্য করতে না পেরে এই যেভাবে মানুষ তাকে স্মরণ করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে, এটা বাংলাদেশে আর কখনো অতীতে ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমরা দেখেছি বা বিশেষ কিছু মুহূর্তে দেখেছি, কিন্তু এত বেশি এত মানুষের আপনার এই হাহাকার, মানুষ এত বেশি তাকে ভালোবাসা জানিয়েছে, এটা আমরা আগে কখনো আমরা দেখিনি। এটা অভাবনীয়। আল্লাহ সবার দোয়ার বরকতে আমাদের নিশ্চিত বিশ্বাস তাকে ইনশাল্লাহ জান্নাত বখশিশ করবেন খোদা। দেখেছি আমি ঢাকায় উনি যখন তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন 1996-এর যে আওয়ামী লীগ সরকারের সময়, ওখানে আমি অনেকবার ওনার দলীয় কার্যালয়ে গিয়েছি। চট্টগ্রামের বিভিন্ন জনসভায় দেখেছি, কাছ থেকে দেখেছি। একবার উনি চট্টগ্রাম নাসিমন ভবন দলীয় কার্যালয়ে, তখন এটা 1988 সাল, তখন আমি ক্লাস 8-এ পড়ি, আমি দরজার সামনে দাঁড়ানো ছিলাম। উনি ওই অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় আমাকে জিজ্ঞেস করেছিলেন কেমন আছেন, এতটুকু। হ্যাঁ, এইটুকু আমার জীবনের একটা অনেক বড় একটা প্রাপ্তি আমি মনে করি। এই স্মৃতিটা আমার আছে। ছিল না ওনার মধ্যে আপনার কৃত্রিমতা বলতে কিছু ছিল না। উনি যা বিশ্বাস করতেন উনি তাই করতেন, তাই বলতেন, যা বলতেন সেটা করতেন। উনি কখনো আপনার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেননি। ওনার বিশেষ করে এটা সারা বাংলাদেশের মানুষ একটা জায়গায় একমত যে উনি কখনো মানুষকে অসম্মান করেননি। উনি কোনো প্রতিপক্ষ, তার যেই রাজনৈতিক শক্তি বা যারা তাকে বিভিন্নভাবে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, বিভিন্ন সময় নির্যাতন করেছে, নিগৃহীত করেছে, তাদের ব্যাপারেও উনি কখনো ক্ষোভ জানাতে গিয়েও কোনো দিন উনি তাদেরকে অসম্মান করে কথা বলেনি বা তাদেরকে সেভাবে সমালোচনা করেননি। হ্যাঁ, অবশ্যই উনি বাংলাদেশের মাটি, মানুষ এবং এই আকাশ যা কিছু আছে এটাকে আপনার সমুন্নত রাখার জন্য, সার্বভৌমত্বকে আপনার একটা দৃঢ়ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য উনি রাষ্ট্রনায়কোচিত ওনার ছিল, আপনার শাসন ছিল, এবং সেভাবে উনি একটা বৃহত্তম দলের প্রধান হিসাবে তার রোল উনি সেভাবে প্লে করেছিলেন। আমি এসকেএম মারুফ, আমি একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্কুল পর্যায় থেকে একজন কর্মী ছিলাম, সাংগঠনিক সম্পাদক ছিলাম, স্কুল পর্যায়ে প্রেসিডেন্ট ছিলাম। তারপর সন্দ্বীপ উপজেলা ছাত্র দলের 1991 সালে সাংগঠনিক সম্পাদক ছিলাম। তারপরের থেকে আমি চট্টগ্রাম জেলা ছাত্র দলে জড়িত ছিলাম। এখনও সহযোগী কিছু সংগঠনের সাথে আছি জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ জায়গায়।